হ্যালো সবাইকে। এখন বিকেল 5টা, রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি কালভৈরব মন্দিরের উদ্দেশ্যে। যেহেতু আমি বেনারস গিয়েছিলাম ভোটের সময়, তাই এই সময় মানে আজকের দিনে কোনো এক রাজনৈতিক নেতার আসার কথা ছিল, ওই আর কি গঙ্গা আরতি দেখার জন্য। তো সেই জন্য অনেক আগে থেকে এই রাস্তাঘাট ফাঁকা করে দিয়েছিল পুলিশেরা, সমস্ত রিক্সা টোটো সব বন্ধ করে দেওয়া হয়েছিল। অগত্যা কী আর করা যাবে, 11 নম্বরই ভরসা ছিল আমার এই যাত্রায়। পৌঁছে গেছি কালভৈরব মন্দিরের সামনে। এইখানেই একটি দোকানে জুতো রেখে পুজো দেওয়ার সামগ্রী নিয়ে এবার লাইনে দাঁড়াবো। মহারাষ্ট্র থেকে একটা দল এসেছেন, যার মধ্যে বয়স্ক নারী পুরুষ থেকে ছোট বাচ্চা কোলে অনেক মহিলাই রয়েছেন। ওই যে অরেঞ্জ টুপি পরে আছে, দেখতে পাচ্ছেন, ওনারা সবাই হচ্ছে ওই দলের লোক। লাইন দেখেছেন, মানে একটা ছোট গলির মধ্যে দিয়ে ঘুরে ঘুরে ঢুকতে হয় কালভৈরব মন্দিরে। কথিত আছে কাশিতে এসে যদি আমরা কালভৈরব দর্শন না করি, তাহলে বাবা বিশ্বনাথের দর্শন নাকি পুরো হয় না। চলুন এবার যাব গঙ্গার ঘাটে। রাস্তার এমন অবস্থা, এইটুকু রাস্তা আস্তে আস্তে সন্ধে হয়ে গেল। ভেবেছিলাম আজ একটু নৌকায় করে বাকি ঘাটগুলো ঘুরে দেখব, কিন্তু আমার ব্যাড লাক, সারাদিন একটু কাজে বিজি ছিলাম আর কাল সকালেই বেরিয়ে যাচ্ছি, তাই ওটা নেক্সট টাইমের জন্য তোলা থাক। চলুন আজ একটা দারুণ জিনিস আপনাদের দেখাই। এই জিনিসটা কাল আমি মিস করে গেছিলাম। নৌকায় ঘোরাটা ক্যান্সেল হয়ে যেতেই মন খারাপ করে গঙ্গার ঘাটেই বসেছিলাম। হঠাৎ দেখি এটা শুরু হলো। কালের শেষটুকু দেখেছিলাম জানেন, কিছুই বুঝতে পারিনি, যদিও আজ বুঝলাম এটা হচ্ছে ড্রোন লাইট শো। দেখছেন কি অপূর্ব লাগছে। ড্রোন লাইটের মাধ্যমে আকাশের মধ্যে একে একে সমস্ত জিনিস তৈরি করে দেখাচ্ছে। দেখুন, একটা মন্দির, গঙ্গা আরতি, তারপরে বন্দে ভারত ট্রেন, আর শেষে তো আপনারা দেখতেই পাচ্ছেন কি রয়েছে। দেখছেন কি অপূর্ব লাগছে। জানি না ভিডিওতে ঠিক কতটা ধরতে পেরেছি, কিন্তু চেষ্টা করেছি আপনাদের জন্য যতটা সম্ভব ভিডিও করে নিয়ে আসার। জানেন, বলা হয় বাবা বিশ্বনাথ আর কালভৈরবের অনুমতি ছাড়া স্বয়ং যমরাজও নাকি এইখান থেকে কোনো মানুষকে নিয়ে যেতে পারেন না। মানুষকে মানে যমরাজ মানে তো মৃত্যুর দেবতা, তো উনি এনাদের কোনো রকম অনুমতি ছাড়া কারোর মৃত্যু ঘটাতে পারেন না। চলুন, প্রায় শেষ হয়ে এসেছে, এবার উঠব। কালকে না মোটে কিছু কেনাকাটা করা হয়নি, তো আজকে ভাবছি একটু কিছু কিনে নেব, কারণ কাল সকালেই আবার আমাদের ট্রেন, তো বেরিয়ে যেতে হবে আর হাতে সময় পাবো না। এদিকে এই মানে যিনি এসেছেন তার জন্য রাস্তায় যে সমস্ত কিছু বসেছিল জিনিসপত্র, আজকে আবার দেখছি কিছুই নেই, সমস্তটাই খালি হয়ে গেছে। তো দেখি চলুন কি পাওয়া যায়। এই যে ফেরার পথে একটা দোকান দেখলাম, এই দোকানের জিনিসপত্রগুলো বেশ ভালো লাগলো, তাই ভাবলাম কিছু টুকিটাকি কিনে নিই সবার জন্য। ভেবেছিলাম মায়ের জন্য কিছু পুজোর জিনিসপত্র কিনবো, কালকে দেখে গেছিলাম জানেন, কিন্তু দুর্ভাগ্য আমার, আমি তো জানতাম না আজকে এই পরিস্থিতি হবে, তাহলে কালকেই কিনে রাখতাম। যাই হোক, কী আর করা যাবে, যেটুকু পাওয়া গেছে সেটা নিয়েই আপাতত বেরোই। রাত হয়ে আসলো, এবার হোটেলে ফিরবো। হোটেলে চলে এসেছি, এবার একটু ডিনার করে নিয়ে চটপট শুয়ে পড়বো। কালকে সকাল সকাল আবার উঠতে হবে, ফেরার ট্রেন তো। গুড মর্নিং বন্ধুরা, বেরিয়ে পড়েছি সকাল সকাল, আমার ট্রেন আছে, তো এবার ফেরার পালা।
দুটো দিন কিভাবে যে হুশ করে কেটে গেল বুঝতেই পারলাম না। এই দেখুন রিক্সায় করে স্টেশনের দিকে যাচ্ছি। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে আবার নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা করে লাইক কমেন্ট করে দেবেন। আর নিজের বন্ধু বান্ধব ফ্যামিলির মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন। সকাল রিক্সায় করে এই বেনারস শহরটা দেখতে দেখতে স্টেশনে যাওয়াটা সত্যি বলছি ভীষণ ভালো লাগছিল। আর মনটাও একটু একটু খারাপ করছিল, কারণ অনেক কিছু প্ল্যান করে এসেছিলাম, তার কোনো কিছুই হয়নি। ওই যা হয় আর কি, দুদিনের ছোট্ট একটা ট্যুরে আসলে। তো চলুন টাটা।